আমরা কি মেক করব? মকটেল। কি? মোহিতো। মোহিতো তৈরি করব। সো মোহিতো তৈরি করার জন্য আমাদের কি টুলস লাগবে না? ইকুইপমেন্ট লাগবে না? সো আমাদের প্রথমে কি নেব? সিক্কিন। এটা আরবিক নেম, সিক্কিন। ক্লিয়ার? তারপরে আমাদের আর কি লাগবে? মোহিতো গ্লাস। আপনাদের আরও ডিজাইন গ্লাস আছে, আমাদের নর্মাল একটা আছে, সমস্যা নেই। তারপরে যদি শেকিং করে বানান তাহলে কি? মকটেল। এটা শেকার, মকটেল শেকার। ক্লিয়ার? আবার আরেকটা বানানো যায়, আরও যেমন আছে, বার স্পুন লাগবে। তারপরে আপনার কাটিং বোর্ড লাগবে। তারপরে আমাদের মাডলার লাগবে। ক্লিয়ার? এই জিনিসগুলো আপনারা যখন কোল্ড কফি মেক করবেন তখন হাতের আশেপাশেই থাকে যেন। ক্লিয়ার? আর আমাদের কি লাগবে? আইস্ট্রং লাগবে। এই ক্ষেত্রে আইস্ট্রং লাগতেছে, যেমন এভাবে তুলে তুলে ব্যবহার করতেছি আমরা। আপনারা ওখানে যাওয়ার পরে আইস্ট্রং এর বদলে আপনারা ডাইরেক্ট ইতে করে নিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ব্যালসা সিস্টেম একটা আছে, ওটার মাধ্যমে আপনারা নিতে পারবেন। মনে থাকবে? সো আমরা এখন মোহিতো কি মেক করব? মোহিতো ব্লুবেরি। সো মোহিতো ব্লুবেরি মেক করার জন্য কি লাগতে পারে? কোল্ড ড্রিঙ্কস, তারপরে ব্লুবেরি ফ্লেভার। আমাদের লাগবে কি? সোডা। আমরা ব্যবহার করব এখন কি? স্প্রাইট। তারপরে আমাদের লাগবে কি? ফ্লেভার। ক্লিয়ার? আমাদের লাগবে কি? আইস। মনে থাকবে? আর আমাদের এই জিনিসগুলো নিয়ে আমরা চলেন মোহিতো মেক করি এখন। এটা কি? ব্লুবেরি ফ্লেভার না? হ্যাঁ, এটা কি? ব্লুবেরি সিরাপ। ক্লিয়ার? সিরাপ বা ফ্লেভার। সো আমরা প্রথমে কি করে শিখবো? মাডলিং করে শিখবো না শেকিং এর মাধ্যমে শিখবো? প্রথমে আমরা মাডলিং করে শিখি, পরবর্তীতে শেকিং আপনাদের ভিতর থেকে একজনকে করাবো। ক্লিয়ার? সো মাডলিং করার জন্য প্রথমে আমরা কি নেব? লেমন, যেটা আরবিতে কি বলা হয়? লাইমন। ক্লিয়ার? সো প্রথমে স্লাইস করে নিই। কয়টা স্লাইস নেব? এরকম চিকন চিকন করে 2 থেকে 3টা। ক্লিয়ার? নেয়ার পরে কি করব? হ্যাঁ, গ্লাসের ভিতরে দেব। ক্লিয়ার? এই যে সব সময় আপনারা বার স্পুন ব্যবহার করবেন সুন্দরভাবে দেওয়ার জন্য। সো আমার যেহেতু একবারই সুন্দরভাবে পড়ে গেছে, তো আপনারা বার স্পুন ব্যবহার করবেন। তারপরে কি করতে হবে? পুদিনা পাতা দিতে হবে। কত পিস? 7 থেকে 10 পিস দেয়, কেউ 11 পিস দেয়। আপনি যত বেশি দেবেন ফ্লেভারটা তত বেশি আসবে। যেন এমন বেশি দেন না যাতে টেস্টটা নষ্ট হয়ে যায়। আপনারা মিনিমাম, আপনাদের আইডিয়া দিচ্ছি, 7 থেকে 10 পিস বা 7 থেকে 9 পিস বা 11 পিস। ক্লিয়ার? এর ভিতরেই দেবেন একটা। সো সুন্দরভাবে আমরা পাতাটা ধুয়ে নেব। অবশ্যই ধুয়ে আমরা যখন ডিউটি শুরু করব তখন এগুলো রেডি করে রাখবো। ক্লিয়ার? ধুয়ে সুন্দরভাবে বয়ামের ভিতরে রাখে অনেকে, আপনাদের নির্দিষ্ট স্থানে রাখবেন। ক্লিয়ার? সো আমরা 10 পিস দিই। ক্লিয়ার? এবং নোংরা পাতাগুলো আগেই ছুঁড়ায় ফেলে দেবেন। সো এবার আমরা পুদিনা পাতা দিচ্ছি, দেওয়া শেষ। এবার আমাদের কি করতে হবে? হ্যাঁ, এবার আমাদের কি করতে হবে? আমাদের মাডলিং করতে হবে। মাডলার কই? এটা মাডলার। ক্লিয়ার? সো এটা দিয়ে আমাদের মাডলিং করতে হবে। মাডলিংটা কিভাবে করতে হবে? একদম মনে করেন যে গুঁড়া গুঁড়া করে ফেলতে হবে না, মানে সুন্দরভাবে, মানে একটু ছেঁচা দিতে হবে, যেটা অন্তর ছেঁচা বলে, মানে ভিতর ছেঁচে যাবে কিন্তু আপনার কি হবে? মানে পাতা ছিঁড়বে না, এমন ভাবে আমরা মাডলিংটা করব। ক্লিয়ার? পাতার এবং লেমনের রস বের হবে, কিন্তু আমাদের পাতা এবং লেমন কোনোটা যেন না ছেড়ে। এই যে দেখেন, ভিডিওতে দেখান। ক্লিয়ার? মানে ছেঁচবে কিন্তু ছিঁড়বে না। মনে থাকবে? দেখেন এই যে রস বের হয়েছে, মনে থাকবে? সো এরপরে আমরা কি করব? এবার আমরা ফ্লেভার নেব। ইনহেশন সোডা নেন, স্প্রাইট দেন। এবার আমরা ফ্লেভার নেব। ক্লিয়ার? ফ্লেভারটা কতটুক নেব? 30 ml। 20 to 30 ml এর ভিতরে রাখবেন। এর বেশি দিলে সুইটনেসটা বেশি চলে আসবে, মানে মিষ্টিটা বেশি হয়ে যাবে।
সো 30 ml দিই, এখানে আমরা মেজারমেন্ট শর্ট গ্লাস দিয়ে মেপে মেপে দিই 1 আউন্স। ক্লিয়ার? জি স্যার। 30 ml মনে থাকবে? জি স্যার। সো এবার আমরা ফ্লেভারটা অ্যাড করে নিই। ফ্লেভারটা অ্যাড করে তারপর আমরা কি করব, এবার আইস দেব। ক্লিয়ার? আইসটা পরিমাণ মতো দেব, যেটা আপনার 10 থেকে 12 পিস হয়, অনেক সময় 7 পিস 8 পিস 9 পিস এরকম হয় আইসের সাইজ অনুযায়ী। তারপরে আপনার পরিমাণ হলে 120 ml বা 150 ml এর কাছাকাছি যায়। ক্লিয়ার? সো আইস নেওয়া শেষ। অবশ্যই আমরা আইস নেওয়া শেষ। এবার আমরা কি করব, আবার লেমন স্লাইস করব একটা। ক্লিয়ার? জি স্যার। এই লেমন স্লাইসটা কি করব, আমরা সুন্দরভাবে এক সাইড দিয়ে ভিতরে ঢুকাই দেব। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? ভিতরে আমরা ঢুকাই দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা 7 আপ দিয়ে দেব। এটা আপনাদের সোডা থাকতে পারে, তারপরে যেমন আপনার স্প্রাইট থাকতে পারে। ক্লিয়ার? জি স্যার। অবশ্যই ঝাঁকি মেরে আমরা খুলবো নাকি? না স্যার। এই ভুলটা কখনোই করবেন না। ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনার রুমে যেয়ে গোসল করা লাগবে তখন। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা আরো কি করব, লেমন স্লাইস দিয়ে আপনারা চাইলে গার্নিশ করে নিতে পারেন সৌন্দর্যের জন্য। বারিস্তার দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, কি কি? সৌন্দর্য এবং যাতে কফি টেস্ট হয়। জি স্যার। আপনি আজ একজন বারিস্তা, আপনাকে সৌন্দর্যও করতে হবে এবং টেস্টও করতে হবে। সো তার জন্য, টেস্ট করার জন্য আপনার যে যে উপকরণ লাগে একদম মেপে মেপে ব্যবহার করবেন। তারপরে আপনার নিয়ম মেনে কাজ করবেন। আর হচ্ছে সৌন্দর্য আপনি নিজের মতন করে তৈরি করতে পারেন। আপনি আজ একজন বারিস্তা, আপনি চাইলেই আপনার মতন ডিজাইন দিতে পারেন। সো যেটা সিম্পল সব জায়গায় ব্যবহার হয়, আমি সেটা দিয়ে দেখাচ্ছি। এই যে বাস খালাস। এবার আমরা একটা গাছ লাগাই দিই। ক্লিয়ার? সুন্দরভাবে একটা গাছ লাগাই দিলাম। আর স্ট্রো, দিস ইজ মোহিত ব্লুবেরি, যেটা বাংলাদেশে কি বলে মজিতো। মজিতো ব্লুবেরি, দিস ইজ মজিতো ব্লুবেরি। দেখেন এখানে আমরা কি করলাম, ফ্লেভার দিলাম ব্লুবেরি। তো এটা কি হলো, মজিতো ব্লুবেরি। সব কিছু ঠিক থাকবে, এই ফ্লেভারটা চেঞ্জ করে দেন, সেটার নাম হয়ে যাবে। যদি স্ট্রবেরির ফ্লেভারটা দিতেন, স্ট্রবেরি মজিতো। আপনি যদি আনার ফ্লেভারটা দেন, ক্লিয়ার? তারপরে আপনি যদি অন্যান্য যে সিরাপের আছে, তুফা মানে কি অ্যাপেল, অ্যাপেল যদি ফ্লেভারটা দিতেন, মনে থাকবে? পারবেন? ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের কোনো কাজই কঠিন না, আমাদের সব সহজ। জাস্ট ইট, আপনি একদম প্র্যাকটিক্যালি। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস থাকতে হবে। আমার মতন যেন আবার এরকম খালি হাতে মেক করেন না, তাহলে আপনার ওখানকার নিয়ম কানুন মানা হলো না। নিয়ম কানুন না মানলে কি হবে?